দোকানের ভিতরে নাকি ভেজাল পণ্য বিক্রি হয়। ভাই ভাই ও বাবা ও কি গাইলো কি আমি আগেই বলেছি ভাই আপনি মরেন নাই কোন ভাই মরি নাই ভাই এই মাতারি এদিকে তাকান। সব মরে গেছে রে চকলেট না শেষ হয়ে গেছে আনতে হইব আরে মুস্কান কি ওই সারা গ্রাম বইরে একটা কথা শুনে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়া দেখতে কয় এই দোকানের ভিতরে নাকি ভেজাল পণ্য বিক্রি হয়। তাই আমি চিন্তা করেছি যে গ্রামের মধ্যে আমি আছি, আমার গ্রামের মধ্যে কোনো দোকানের ভিতরে ভেজাল পণ্য বিক্রি করতে পারবে না। তাই আমি তোমার নামে একটা বক্তা আইনে মামলা দেবো। চিন্তা ভাবনা করা শেষ। কি মামলা দিবি? বক্তা আইনে মামলা দেবো। ভেজাল পণ্য বিক্রয় করার দায়ে আপনাকে বাংলাদেশ কাণ্ড। কোন প্রমাণ আছে? হ্যাঁ কোন প্রমাণ আছে? হ্যাঁ এই যে জিনিসটা মুগ ডাল পুরো ইনডিরেক্ট মাল, ঠিক আছে, ফরমালিন ছাড়া কোন হিসেবে আপনি মামলা দিবেন? হ্যাঁ এই দেখেন, আপনি এভাবে আমার সাথে রাগান্বিত হয়ে কথা বলতে পারেন না। রাগান্বিত কথা কইলে তো রাগান্বিত হমই, তাই না? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি প্রমাণ চাইছেন, আমি প্রমাণ ব্যবস্থা করে দিচ্ছি। আমি প্রমাণ আনতে যাচ্ছি, প্রমাণ আইনে হাজির হবো। আচ্ছা যদি প্রমাণ আনতে পারি তাহলে কি করবেন কোন? প্রমাণ আনতে পারেন? আমি দোকান থুইয়া দোকান আপনার নামে লিখিত দিয়ে আমি এই ভেজাল জিনিসের আমার কোনো দরকার নেই, তবে প্রমাণ আমি আনতে চাই। প্রমাণ যদি আমি আনতে পারি এই দোকান ছাড়া করবো আপনাকে, আর এখানের দোকান আমি উঠাই দেবো। এক মানে প্রমাণ না আনতে পারো সে এলাকা সারা করব। এসে দেখ মানুষ নয়, কোনো ইনকাম নাই, এমনি যদি চাকরি ছাড়া বেকার। এই দোস্ত এখন ও জীবন নাইছস কাজের কাম আছে বুঝছো? কি কাজের কাম? ওই যে মুস্কান আছে না মুদি দোকানদার, হ্যাঁ যে মুদি দোকান, ওর সাথে আবার ঝগড়া হয়েছে। ও ভেজাল পণ্য বিক্রয় করে, সেটা আমি বলছি কিন্তু সে মানে না। তো সে বলছে যদি আমি তার প্রমাণ দিতে পারি তাহলে সে নাকি ওই দোকান ছেড়ে চলে যাবে, দোকান আমার নামে লিখে দেবে, আরো অনেক কথাবার্তা বলেছে। তাই চিন্তা ভাবনা করেছি যে ভেজাল প্রমাণ করাবো। তুই খালি ওই মায়ের লগে ভাইজে থাকস কি লেগে? খালি তুই আমার বন্ধু দেখে বেটা আমি তোর পক্ষে আছি, নাহলে বেটা অত সুন্দর মায়ের লগে ঝগড়া মগড়া করে। অনেক কথা সেটা না ভাই, সুন্দর না বান্দর ওটা দেখা লাগবে না। এখন তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, তুমি সেটা করবা। কান্ডা দিকে আগান। এই করাটা কি ঠিক হইব? কে ঠিক হবে না কিসের জন্য? সে আমার সাথে চ্যালেঞ্জ করেছে, আমার চ্যালেঞ্জে জিততে হবে না। আচ্ছা ঠিক আছে যা। হ্যাঁ যা বলছি তা যেন হয়, ঠিক আছে? এরপরে কিন্তু মার কোনো ভেজাল মুজাল আমার ডাক দিস না। না তুমি যাও, আমি আসতে আসছি। আচ্ছা ঠিক আছে আয়। খালির বেটি, এবার তুই কোনে যাবি আমি দেখে ছাড়। আরে বাসা তো ভাত রান্না হয় নাকি, এর লেগে দোকান থেকে টুকটাক কিছু খায়া লই। আচ্ছা কি অবস্থা আপু, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। প্রচুর ক্ষুধা লাগছে বুঝছেন, হ্যাঁ ক্ষুধার ঠেলা কিছু ভালো লাগে না বসে খান। বুঝছেন। তারপর দিনকাল কেমন কাটছে, ব্যবসা বাণিজ্য কেমন? ভালোই, মোটামুটি খারাপ না। পানি তো নাই। হ্যাঁ না পানি নাই, পানি ছাড়া তো কিনতে কাম। কিনতে হইব। তবে আপনার দোকানের ব্যবসা কিনা রকম হয় না। আসলে ঠিক কইছেন, বেচে ঠিক মতো হয় না যে কি ভাই ভাই ও বাবা ও কি গাইলো বাহ ভাই ভাই আয় রে আমার দোকানে কি হইলো গো, দিলে কামু ভাই ভাই দাদু কি হইছে? আয় রে মসে দি দেখি 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 মার্ডার করার পরে তারপরে বলতে আছেন একে মারে গায়। আয় খান। বাইসে আছে কোন বাইসে আছে না মরে নাই? গেছে, ঠিক আছে। ইন্তেকাল ফরমাইছে। এই রোগী মারা গেছে, কি আমি আগেই বলেছি। ভাই আপনি মরেন নাই কোন ভাই মরে নাই ভাই? এই মাতারি এদিকে তাকান। মারা না গেলে এরকম দাঁত লাগবে না, আর যদি মারা না যাইতে এই লোক কেমনে পড়ে থাকতে না। আমি আগেই বলছি আপনার দোকানে ভেজাল পণ্য পাওয়া যায়। অজ্ঞান হয় না, মাতারি মারা গেছে, আমি নিজে টেস্ট করছি না। ও ভাই 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 আপনার পাই পড়বে। আমার পাই ভাই পড়লে আপনার পাই পড়বে। আমার পাই পড়লে কি ভাই হয়েছে? আপনার পাই পড়বে ভাই। আমার ভাই আমার সাইডে দেন ভাই, আমি গরিব গরিব মানুষ ভাই, আচ্ছা, দুটা দোকান চালাই। আচ্ছা ঠিক আছে, একটা কথা কই, কি মাফ করতে পারি, একটা শর্ত আছে আমার। কিছু তো ভাই কোন কিছু তো এ ভাই তো তুই ঘর বড় বড় হতে পারে না কোন ভাই? আমাকে বিবাহ করতে হবে। কি ভাই? নালে পুলিশ থানা সিআইডি র্যাব আমি এখন সব ফোন দিতে আছি। আপনি কি আমার বেরাক করতেছেন? না ব্ল্যাকমেল না, সাদা মেল করতে আছি। আপনার যদি মনে চায় তো রাজি দেন না সিআইডি নিয়ে। ঠিক আছে কি আর করার, রাজি? ডাকেন তাহলে কাজী। বাহ, তাহলে তার কোনো কথাই রইলো না। কাছে ভোট যাওয়া রয়ে গেছে। আমি তো সত্যি সত্যি ঘুমা গেছিলাম। কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি হাতের খেলা দেখাবো। মুসিগুলো জোরে যায়, কলা বাগান শুকিয়ে যায়। এবার
আরে ভয় পাইছো কেন? ভয় পাবো না, এমন করে ডেলি আসো শর্টকাট জামা কাপড় পরে, আজকে এই যে এই শাড়ি পরে আসতো, বিষয়টা বুঝলাম না আমি। আরে শাড়ি পরছি কারণ আছে। কয়দিন তো তোমার লাগবে বিয়ে হইব তাই না? তো শাড়ি পরে অভ্যাস করতে গো না। অবশ্যই অভ্যাস তো করা উচিত, কিন্তু কি করবো আমার যে বাপ যে শেষটা লোক, তার জন্য তো আমি তোমার বিয়ে করতে পারতেছি না। যদি হইতো তাহলে ঠাস করে তোমার বিয়ে করতাম। আচ্ছা একটা কথা কই, কেন বাপ তোমার মাইনে নিবে না? মাইনে নেবে না এমন না, আবার মাইনে নাও নিতে পারে। কারণ কথা হচ্ছে যে এখন তার উপরে তো আর আমি রব নিতে পারবো না বা জারি দিতে পারবো না, কারণ জায়গা সম্পত্তি সবই তো ওনার নামে। এই যত বিল্ডিং যত যা দেহ একদম এভরিথিং সবকিছু ওনার নামে, আমার নামে তো এখন কিছু দেয় নাই। যদি আমার নামে কিছু থাকতো তাহলে তোমার যে কবে আমি বিয়ে করে নিয়ে গেলাম তাহলে তুমি ভাইও পেতে না। ওগো কিলো না না কিছু না কিছু না। বলো হঠাৎ করে তোমার শুনছে বাবা কেন? অনেক বড় লোক তাই না? আমার বাপে বড় লোক, অবশ্যই সে বড় লোক, কিন্তু আচ্ছা, তার নামে সম্পত্তি তোমার নামে লেখা আছে? আমার নামে দেয় না এখনো কিছু, দেবে মরার পর। ও তাই? হ্যাঁ, তুমি এমনি হাতও ঝুলাও খাবো না কিছু না সমস্যা নাই সমস্যা নাই। বাপরে আমি রাজি করাইনি মনে, সমস্যা নেই। তাই? এটা ব্যাপার না আমার কাছে। কেন রাজি না? ও তো সুন্দর একটা মেয়ে, হ্যাঁ। তোমার বাপ অবশ্যই। যদি পারো রাজি করতে তাহলে আপত্তি হয় না, কিন্তু ওইটা আমার কাছে আনতে ব্যাপার, সমস্যা নাই। তাহলে তার কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো, তাহলে আমি যাই, হ্যাঁ আমার একটা কাজ আছে তো যাই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ও কলাগুলো জোরে যায় মুখ ভাজা পাচ্ছি। এই শুনছেন? জি বলো। আপনি জীবনে বাবা না? হ হ হ আমি জীবনের বাপ। একটু তা এমনি করে কি দেখতেছো তুমি আমার? বুড়ো হইলে সমস্যা নেই, চলবে। আচ্ছা যাই হোক, আপনি দেখতে কিন্তু খুব সুন্দর। ও কি এটা এটা কি কও তুমি আমারে? আমি আমার আচ্ছা আমি দেখতে কিরকম? তুমি তো খুব সুন্দর। সত্যি? হ্যাঁ, হ্যাঁ। ও থ্যাংক ইউ। আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ওই এই যে নোয়াখালী। নোয়াখালী? না 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 নোয়াখালী। ও আচ্ছা আচ্ছা যাই হোক, বাড়ির যে যাই থাকুক, আপনার না আমার ভালো লাগছে, আপনি জানেন? তাই? হ্যাঁ, আপনি কত সুন্দর ইয়ার পাঞ্জাবি পরেন। ওরে আল্লাহ। আপনি দাঁত মাঝখান দিয়ে নাই, সমস্যা নাই, আমি চলবো, তাও ম্যানেজ করে নিব, সমস্যা নাই। ঠিক আছে আমার আচ্ছা, আপনি তো বলেন না আমার কেমন লাগে আপনার? এই যে শোনো তোমারে না আমার প্রথম দেখেই ভালো লাগছে। আমার সত্যি? ও আমার বউ মারার পরে আর বিয়ে শাদী তো করি না, তোমারই ভালো লাগছে। আমি তোমার বিয়ে হ্যাঁ শুনছি আপনার বউ মারা গেছে, সেই অনেক দিন হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিয়ে শাদী করে না। চলেন না, দিয়ে রেখে সে আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিয়ে করি, চলেন। এই যে এইটা হলো আমার বাড়ি। বাবা জীবন এই যে বাবা এই যে দেওয়া বাবা কানে নিয়ে এসেছি। আরে তুমি কাম করে লাইছো? হ্যাঁ কাপ করে আমি তো বুঝতেই পারি আরে আরে কি কাম করতেছি? আরে আব্বা মানে শরমের কথা কি কব? আরে হুনো বাবা, হ্যাঁ, খাও। এটা তোমার মা আমার বউ। হ্যাঁ ও কি বাবা তুমি এমনি করলে কি? কথা বের হচ্ছে না। মানে কি তুমি আমার আব্বার বিয়ে করছো? বাবা তাহলে তুমি যে কইলা যে আমার আব্বার পড়াবা তুমি? তোমার আপা তুমি পটাইছি। আল্লাহ, আমার মার হাতে চুরি তুমি ওর হাতে পরাই দিছো আব্বা। আচ্ছা মার হাতে চুরি মার হাতে মানে ঠিক আছে, আর চুরি তো তুমি আমাকে দাও নাই, আমার স্বামী আমাকে দিয়েছে। হ্যাঁ আমি দিছি, তোর মায়ের দিছি, তোর মার হাতের চুরি তোর মার হাতেই পরাইছি। সেটাই বুঝি না। আরেকটা কথা, তোমার সাথে প্রেম করে আমি কি পাইতাম? হ্যাঁ এসব জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি কি তোমার নামে নাকি? এটা তো আমার স্বামীর নামে, আই মিন তোমার বাবার নামে, ঠিক আছে? টাকা পয়সা আর বাড়ি গাড়ি যার আছে তারই না। আচ্ছা সমস্যা নাই, আমারও দরকার নেই এরকম গার্লফ্রেন্ড যে টাকা পয়সা তুমি একটা বুড়া বেড়া না বিয়া হয়। কিভাবে? আমার তো বিয়ে হয়ে গেছে এই যে বাবার শোনো সাথে। শোনো এত কথা বললাম না, চলো ঘরে চলো। চলো চলো। যাই বাবা, থাক। বাবা যাই আমরা। মরণ দাও খোদা, মরণ দাও।